ত্রিপুরা প্রদেশ বিজেপির লিগ্যাল সেলের উদ্যোগে বিজেপি কার্যালয়ে আইনজীবীদের নিয়ে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রায় 65 জনেরও অধিক আইনজীবী ভারতীয় জনতা পার্টি দলে যোগদান করেন। দলত্যাগীদের সকলেই দীর্ঘদিন কংগ্রেস এবং সিপিআইএম দলের ছত্রছায়ায় ছিলেন। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নবনিযুক্তদের দলে বরণ করে নেন। डॉक्टर मानिक शाह जिंदाबाद, डॉक्टर मानिक शाह जिंदाबाद, राजीव भट्टाचार्य जी जिंदाबाद। দল থেকে সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, দলের সহসভাপতি সুবল ভৌমিক সহ অন্যান্য নেতা নেত্রীরা। দল থেকে সভায় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, বিজেপি দল হচ্ছে কার্যকর্তাদের দল। এখানে কে সিএম কে দলের সভাপতি এর মধ্যে কোনো তফাৎ নেই। যাকে যেখানে দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্ব তাকে পালন করতে হবে। মানুষের সঙ্গে কার্যকর্তাদের সুসম্পর্ক গড়ে তুলতে হবে। সম্পর্কের মধ্যে সন্দেহের বাতাবরণ থাকলে হবে না। পাশাপাশি তিনি বলেন, বিজেপি সবকা সাথ সবকা বিকাশ এই নীতি নিয়ে কাজ করে চলেছে। দিল্লিতে যে সরকার রয়েছে সেই সরকারের মতোই রাজ্যের ডাবল ইঞ্জিনের সরকার কাজ করছে। তবে আইনজীবীদের মধ্যে যারা এখনো বিজেপির পতাকা তলে সামিল হননি তাদেরকে দলে আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ডাক্তার হিসাবে তোমার মেডিসিনটা আমি দিতে পারলাম, খুশি হল। তো দেখুন, আমি বলছি কারণ যে আমরা যদি সাধারণ মানুষ হিসাবে মানুষের সাথে কথা বলি তাহলে যথেষ্ট। কিন্তু এই ব্যক্তিটি আমাকে ঠিক নামবার আগে আমাকে বললো একটা दुख रहे कि दुख जो मैं चीफ मिनिस्टर को पहचाना नहीं है और उनको पूछना पड़ा आप कौन है। अरे कोई बात नहीं, আমার বলার অর্থটা হচ্ছে যে ভদ্রলোক আমাকে বলেছিল যে পাশের লোকটাকে আপনি জিজ্ঞেস করেন হবে যে আপনি কে, আপনি কোথা থেকে এসেছেন। এই যে একটা সম্পর্ক, সারা জীবন আমার সাথে ফটো তুলে কোথায় কোথায় পাঠাবে আমি জানি না, নামও ভুলে গেছি কি যাদব সামথিং। তো আমাদের রিলেশন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আমাদের রিলেশনটার মধ্যে সবসময় একটা সন্দেহের বাতাবরণ। কেননা আমরা এইরকম কেন রিলেশন বানাবো না যেখানে কোনো রকম যে আমার 100% ট্রাস্ট যে এই লোকটা অন্তত পক্ষে যা বলে তাই বলে এবং এদিক সেদিক মানে পারপ্লেক্স হওয়ার চান্স নেই। তাহলে এই সমাজের চেহারাটাই পাল্টে যাবে। কেউ বিশেষ করে আপনাদের কোর্ট চত্বরে আমরা সবাই পরিচিত, এখানে কিন্তু একটা সাংঘাতিক জায়গা যেখান থেকে আমরা মানে আগে দেখতাম বড় বড় নেতা নেত্রী যারাই ছিল মানে স্বদেশী আন্দোলন থেকে শুরু করে এখনো আমরা দিল্লিতেও যারা আছে সবই কিন্তু আপনাদের কোর্টের লোক। কারণ আপনাদের কন্টিনিউয়াস আর্গুমেন্ট করতে হয়। আর্গুমেন্ট করতে আপনাদের মধ্যে অনেক বেশি মানে ম্যাচুরিটি অনেক ডেভেলপ করে অন্যান্য প্রফেশন থেকে। আমরা ডাক্তাররা ঠিক আছে একবার বই পড়েছি বা একবার পড়ে গিয়ে কাউকে বলতে হয় না। টিচার হিসেবে মাঝে মাঝে স্টুডেন্টদের কাছে হয়তো বলতে হয়। ইন জেনারেল ডাক্তারদের গিয়ে অপারেশন করলো বা স্টেথোস্কোপ ধরলো বা ট্রিটমেন্ট করে এত কথা বলার থাকে। কিন্তু আপনাদের কিন্তু মুখটা কিন্তু কন্টিনিউয়াস চলতে হয়, ব্রেইনও চলতে হয়, লিখতে হয়, বইটা নিয়ে তো এই জায়গায় মুখের কি কবে বেরিয়েছিল সুপ্রিম কোর্টের কন্টিনিউয়াস আপনাদের কিন্তু একটা ফ্রেশনিং এর একটা বিরাট জায়গা। এতে করে আপনাদের কনফিডেন্স বাড়বে সমাজে কি হচ্ছে কোন জায়গায় কি। তো ইউ আর রিয়েল। তবে লোকসভা নির্বাচনের আগে বিরোধী দলের আইনজীবীদের মধ্যে এই ফাটল ধরাতে পারায় শাসক দল বিজেপি আরও শক্তি অর্জন করতে সক্ষম হয়েছে তা বলার অপেক্ষাই রাখে না। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।